শর্ত হলো ইমানটারে নির্ভেজাল করো আর আমলটারে নির্ভেজাল করো। নামাজ পড়ো, হালাল পথে চলো, বিবিরে পর্দার ভিতরে রাখো, মেয়েটারে পর্দার ভিতরে রাখো, মেয়েটারে পর্দার ভিতরে রাখো। স্কুলে যায়, কলেজে যায়, বাবা খেয়াল রাখো মেয়েটা বোরকা পরে যায় কিনা। যদি বাবা চোখের সামনে মেয়ে বোরকা ছাড়া স্কুলে গেল, কলেজে গেল, হাসরের মাঠে এই মেয়ে সবার আগে বাবারে আসামি বানাবে, এই মেয়ে সবার আগে মাকে আসামি বানাবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান বলবে, মালিক আমি এত কিছু বুঝতাম না, আমি ছোট্ট ছিলাম, এত বুঝ ছিল না আমার, কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ, কোন শিক্ষা লাভ করলে পরে তোমাকে চেনা যায়, তোমাকে পাওয়া যায়, কোন শিক্ষায় শিক্ষিত হলে পরে আখিরাত জানা যায়। ও মালিক আমি জানতাম না, জানতেন আমার বাবা আমার মা, কেন তারা আমাকে ওই শিক্ষা দিল না, কেন তারা আমাকে ওই পরিবেশে বড় করলো না। আজ যদি আমি বদ আমলের কারণে জাহান্নামী হই, আমার বাপ মারে জাহান্নামে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল শাস্তি। এই আদরের সন্তান বাপ মার জন্য ডাবল শাস্তি চাইব আল্লাহর কাছে, ডাবল শাস্তি চাইব। তাহলে কোন সন্তানের জন্য আপনি হারাম কামাই করতেছেন, কোন সন্তানের জন্য আপনি অবৈধ পথে টাকা কামাই করতেছেন রে ভাই? এই সন্তানই তো তোমাকে আল্লাহর আদালতে আসামি বানাবে, কাঠগড়ায় দাঁড় করাবে। অতএব নিজের ফিকির করো, বাঁচার ফিকির করো, সন্তানকে হালাল পথে চালাও। রব্বুল আলামিন বলে, বান্দা 1 নাম্বার পুরস্কার তোমার দুনিয়ার হায়াতের জীবন, বরকতের জীবন আমি আল্লাহ বানায় দিব, শান্তির জীবন আমি তোমাকে বানায় দিব। 2 নম্বর পুরস্কার হলো মৃত্যুর পরবর্তীতে, মরণের পরের জীবন, যেই জীবন সম্পর্কে তোমাদের ভয়, আখিরাতের জীবন, যেই জীবন সম্পর্কে তোমাদের ভয়। এত লম্বা সফর কেমনে পাড়ি দিব, কেমনে পাড়ি দিব? ওই আখিরাতের সফরে আমি আল্লাহ কথা দিলাম, যদি 2 শর্ত তোমার মাঝে পাওয়া যায়, আখিরাতের চিরস্থায়ী সফর, যেই সফরের কোনো শেষ নাই, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে তুমি যা কষ্ট করে আমল করেছো, এর চেয়ে 1000 গুণ উত্তম বদলা আমি তোমাকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। 1000 গুণ উত্তম বদলা তোমার জান্নাতে আমি দিব। সর্বনিম্ন জান্নাতি যে মানুষটা হইব, তারও আল্লাহ 10টা দুনিয়ার সমান জান্নাত দিব। আজকে 1 বিঘা জায়গার জন্য তুমি 1 বিঘা জায়গার জন্য রাতের অন্ধকারে শিম সরায় ফেলছো, আসেনি না নাই? 1 হাত জায়গার জন্য তুমি মিথ্যা কথা বলতেছো, 4 আঙ্গুল 5 আঙ্গুল জায়গার জন্য তুমি হাতে লাঠি নিয়ে আনিছো। রব্বুল আলামিন কয়, বান্দা যেই দুনিয়া থেকে তুই আইছো, এমন 10টা দুনিয়ার সমান জান্নাত আমি তোমারে দান করব। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ কিতাবের হাদিসের কিতাব, হাদিসের পরিভাষা মুসালসাল বিদ্দেহেক। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, ওই মানুষটার জীবনে কোনো নেক আমল ছিল না, ছিল শুধু ঈমান, নির্ভেজাল ঈমান। আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলে পরে আলেম উলামার ডাকে সবার আগে ময়দানে হাজির হয়েছে। যদিও তার নামাজে কমতি, যদিও তার আমলের মধ্যে ঘাটতি, কিন্তু আল্লাহ রসুলের ভালোবাসা অন্তর জুড়ে ছিল, কোনো ভেজাল ছিল না, খাঁটি। এই মানুষটা 1000 হাজার বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর বদ আমলের সমপরিমাণ শাস্তি জাহান্নামের আগুনে ভোগ করবে। ফার্স্ট চান্সে জান্নাতে যাবে যার আমল নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা, তারে আল্লাহ পাক ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দিবে। আর যার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, তার গুনাহ পরিমাণ শাস্তি জাহান্নামে ভোগ করার পর ঈমানের খাতিরে আল্লাহ তারে একদিন জান্নাত দিবে। লা ইয়াদখুলুল জান্নাতা
আল্লাহ রসুল বলেন ওই মানুষটা মান লা ইয়াদখুলুন নার ফি কলবি মিসকাল যাররাতিন মিনাল ঈমান, যাররা পরিমাণ ঈমানও যার অন্তরে ছিল, সরিষার পরিমাণ ঈমান, তারেও আল্লাহ জাহান্নামের আগুনে চিরকাল জ্বালাবে না। যেরকম সুবহানাল্লাহ। এই মানুষটা 1000 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে আর আল্লাহরে ডাকবে। কি কইয়া ডাকবো? ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। 1000 কোটি বছর চলে যাবে, আল্লাহ তার ডাকে জবাব দিবেন না। যেই দিন তার শাস্তির মেয়াদ শেষ হবে ওই দিন আল্লাহ জিব্রাইলকে বলবেন, জিব্রাইল, জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহরে কে যেন হান্নানু মান্নানু কয়া ডাকতেছি। জিব্রাইল, তুমি একটু জাহান্নামের ভিতরে যায় দেখো কে আমারে এইভাবে ডাকে। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে আয়া ঢুকবেন। ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে তিনি তাকাবেন, মানুষ তিনি দেখবেন না, শুধু একটা আওয়াজ শোনা যায়, আওয়াজ। জিব্রাইল বলবেন, আল্লাহ আমিও তো আওয়াজ শুনি কিন্তু মানুষ দেখি না। 1000 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে এই মানুষটার মানুষের আকৃতি নাই, এটা কয়লার টুকরা হয়ে গেছে, নাক মুখ হাত পা চেনা যায় না। জিব্রাইল কইব, আল্লাহ মানুষ তো দেখি না কিন্তু আওয়াজ তো শুনতে পাই। আল্লাহ তখন কইব, জিব্রাইল তুমি নিজে বের হয়ে আসো। জিব্রাইল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসার পর আল্লাহ পাক তার নিজের কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢুকায় দিবেন। ওই কয়লার টুকরা মানুষটার আল্লাহ পাক তার কুদরতি হাতের মধ্যে উঠাইয়া আবে হায়াতের পানি দিয়ে ধুইয়া আল্লাহ জিজ্ঞেস করবো, বান্দারে কেন আমারে ডাকতেছ? এ বান্দা, জাহান্নাম আমাকে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। উলামায়ে কেরাম কত তোরে বুঝাইলো, ওলি আল্লাহরা কত তোরে ডাকলো, ওয়াজ নসিহতের আওয়াজ কত তোর কানে গেল, দাওয়াত ও তাবলীগের মেহনত তোর চোখের সামনে কত হইল। দুনিয়াতে একবারও তুই আমাকে ডাকবার সময় পাইলি না, দুনিয়াতে আমাকে ডাকার সুযোগ তোর হলো না, অথচ আমাকে ডাকার জায়গাটা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে যে আমাকে একবার আল্লাহ কয়ে ডাক দেয় আমি 70 বার জবাব দেই। 70,000 বছর একটা মানুষ মূর্তির সামনে বসে বসে শুধু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু করছে, ও মূর্তি করছে, একদিনও মূর্তি জবাব দেয় না। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, একদিন তার মুখ থেকে বের হয়েছে ইয়া সমাদু, ভুলে বের হয়েছে সমাদ, বলতে চেয়েছিল সনাম। সনাম শব্দের অর্থ হলো মূর্তি, আর সমাদ হলো আমার আল্লাহর একটা গুণবাচক নাম। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহর এই সমাদ নামটা শুধু এক জায়গার মধ্যে এসেছে। 30 পারা কোরআনের মধ্যে সমাদ নাম শুধু এক জায়গায় এসেছে, আর সেই জায়গাটা হলো কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমাদ শব্দের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না। এত সুন্দর আমার আল্লাহর একটা সিফাতি নাম সমাদ, যার কাছে সবাই চায় কিন্তু তিনি তারও কারো কাছে চান না। 30 পারা কোরআনের মধ্যে সমাদ কয় জায়গা আসছে বলেন? কয় জায়গায়? সেটা কোন জায়গা? সূরা ইখলাস। যেই মাত্র কয় ইয়া সমাদু, ভুলে মুখ থেকে বের হয়েছে, ইচ্ছাকৃত না। আল্লাহ নবী বলেন, যেই কয় ইয়া সমাদু, সাথে সাথে আল্লাহ তার ডাকে জবাব দিয়া দিছেন। আল্লাহ বলে, লাব্বাইক ইয়া আবদি লিমা দাউতানি। আল্লাহ পাক তখন বলতেছে, বান্দা কেন আমারে ডাক দিছো? এই যে আমি আল্লাহ হাজির। মায়ার নবী বলে, লোকটার সাথে সাথে সেজদায় পড়ে গেল, তওবা শুরু করলো, চোখের পানি ধরে কাঁদতে লাগলো, আর বলতেছে, মালিক 70 বছর যাবত আমি আমার দেবতারে ডাকলাম, একদিনও দেবতায় জবাব দিল না।
আজকে ভুলে তোমার নামটা বলছি, তুমি জবাব দিয়ে দিছো। এজন্য আল্লাহ হাসরের মাঠে জাহান্নামী ওই মানুষটারে বলবে, বান্দা দুনিয়াতে আমারে একবার ডাকলে তোর ডাকে 70 বার আমি জবাব দেই। জবাব যে দেই তুমি এটা দুনিয়াতে যদি নাও শোনো, হাসরের মাঠে মানুষ যখন আমল নামা দেখবে তখন অনেক আমল দেখবে যে আমলটা সে নিজে করে নাই। বলবে আল্লাহ আমি তো এই আমলটা করি নাই, এটা কেমনে আইলো? আল্লাহ কইব, বান্দা তুমি আমারে অমুক সময় ডাক দিছিলা, অমুকটা তুমি চাইছিলা, দুনিয়াতে তুমি যা চাইছো আমি তোমারে তা দেই নাই। আমারে ডাক দিয়ে তুমি যা চাইছো তোমারে তা দেই নাই। তুমি মনে করছো তোমার ডাক আমি শুনি নাই, কিন্তু না বান্দা, তোমার প্রত্যেকটা ডাক আমি শুনছি, আর প্রতিটা ডাকের বদলা আমল নামায় আমল যোগ করে দিছি। হাদিস শরীফে নবী বলেন, ওই লোকটা তখন আফসোস করবে, হায় রে দুনিয়াতে আমার একটা ডাকও যদি কবুল না হইতো, সব ডাক যদি আল্লাহ আমার আজকে আমল নামায় দিয়া দিত। আমরা আজকে যেমন দুনিয়াতে নগদ চাই, নগদ নগদ, দুনিয়ার কোনো কিছু চাই, দুনিয়ার ধন দৌলত চাই, সন্তান চাই, যাই চাই, যদি আমরা না পাই মনে করি আল্লাহ আমার ডাক শুনলো না। কিন্তু হাসরের মাঠে আমল নামায় অতিরিক্ত নেকি দেখার পর কইব, হায় দুনিয়াতে আমার একটা দোয়াও যদি কবুল না হইতো, সব দোয়া যদি আল্লাহ আজকে হাসরের মাঠে আমল নামায় দিয়া দিত, কত ভালো হইতো, কত উত্তম হইতো। আফসোস করবে, আফসোস। ভাইরা বন্ধুরা, এজন্যই এই লোকটার আল্লাহ পাক কইব, বান্দা এরপর আচ্ছা ঠিক আছে বল দেখি কেন তুই আমারে ডাকতেছো, কেন ডাকতেছো এবার বলো। তখন কইব, আল্লাহ আমল নাই, আমল নাই, এজন্য আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি মালিক। কিন্তু মালিক ইমানটা তো আছে। দুনিয়াতে আলেম ওলামার জবানে শুনছিলাম তোমার একটা নাম হলো রহমান, তোমার একটা নাম হলো রহিম, তুমি দয়ার সাগর। আল্লাহ হাসরের মাঠে আজকে জাহান্নামে 1000 কোটি বছর আমি জ্বলতেছি, আমি তোমার একটু দয়া চাই, মায়া চাই। আল্লাহ আমি বলি না আমারে জাহান্নাম থেকে তুমি বের করে দাও, জাহান্নাম থেকে তুমি তুলে দাও, এটা বলি না, কারণ আমার এই সাহস নাই, আমার আমল নাই। কোন সাহসে বলি? আমার তো আমল নাই, কোন উসিলায় বলি তুমি আমারে মাফ করা, কোন উসিলা আমার জীবনে নাই। কিন্তু মালিক শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম, ওই রহমান নামের খাতিরে জাহান্নামের নিচ থেকে উপরে উঠাইয়া একটু দরজার পাশে যদি রেখে দিতা, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা তুমি ঠিক শুনেছ, আমি আল্লাহর নাম রহমান, আর আমার দয়া মায়া হাসরের মাঠে 99 গুণ আমার হাতে আছে, আর 1 ভাগ দয়া মায়া শুধু দুনিয়াতে দিছিলাম, 99 ভাগ দয়া মায়া আমি হাসরের মাঠে আমার বান্দা বান্দির উপরে দেখাবো। ঠিক আছে, আমি তোমার উপর দয়া দেখাইলাম, তোমারে উপরে উঠাইয়া দরজার কিনারায় রেখে দিলাম। বান্দা তবে ওয়াদা করো, ওয়াদা করো এরপরে আর কিছু চাইবা না। তখন কইব, মালিক ওয়াদা করলাম, আমি এরপরে আর কিছু চাইবো না। কিছুক্ষণ যাইতে না যাইতে ওয়াদার কথা ভুলে গেছে, আবার ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান কয়া। আল্লাহ আবার কইব, বান্দারি এখন আবার কেন ডাক দিছো? কই, মালিক তুমি তো আমার দরজার পাশে রাখছো, এই জায়গাটা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ, তুমি আমার এই পাশে না রাইকা ওই পাশে তো রাখতে পারো, তোমার নাম তো রহমান। বলুন তো আপনারা বলুন, দরজার এই পাশ আর ওই পাশ সমান না বেশ কম আছে? হ্যাঁ, এই কথা কয় না আমার এই জাহান্নামের বাহিরে দিয়া দেও, এই কথা সোজা সুজি বলে না, একটু বুদ্ধি করে কয়, আল্লাহ আমারে যেখানে রাখছো এটা তো দরজার পাশ, ওই জায়গাটা তো দরজার পাশ, এই পাশে না রাইকা ওই পাশে একটু রেখে দাও, তুমি তো পারো, তোমার নাম তো রহমান, তুমি যা করবা কারো কাছে জবাব দিতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা আমি সব পারি, ঘুরায় বলো কেন, সোজা ভাষায় বলো। আল্লাহ তুমি তো সব বুঝছই। রব্বুল আলামিন কয়, নেও আমি তোমার এই কথাটাও রাখলাম, আমি দরজার বাহিরেই তোমারে নিয়ে গেলাম, কিন্তু ওয়াদা করো এরপরে আর কিছু চাইবা না। তখনও কয়, মালিক আমি ওয়াদা করলাম আর কিছু চাইবো না।
দরজার বাহিরে আল্লাহ দিয়া দিলেন। কিছুক্ষণ পরে আবার ওয়াদার কথা ভুলে গেছে, আবার ডাক শুরু করছে, ইয়া হান্নানু ইয়া মান্নান কয়ে ডাকে। এত সুন্দর করে আল্লাহরে ডাক দেয়। আল্লাহ জবাব দিয়া দেয়, কিরে বান্দা আবার কেন ডাক দিলি? কই মালিক, আমারে তুমি যেখানে রাখছ এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না। এমন জায়গায় রাখছো এটা জান্নাতও না জাহান্নামও না। এখানে রাখা যে কথা, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা। ওই বুঝেন, এখানে রাখা যে কথা, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা। আমি বলি না তুমি আমারে জান্নাত দিয়া দাও, কিন্তু আল্লাহ তুমি তো দয়া করে পারো আমাকে তুমি জান্নাতের গেটের পাশে রাখতে। জায়গা তো দুইটাই একই। আল্লাহ পাক কয়, বান্দারে ভালো কথা, কিন্তু তুই না ওয়াদা করছিলি আর কিছু চাইবি না। কয় আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহর নবী বলে এই কথাগুলা কয়ে কয়ে আল্লাহর কুদরতি কলিজা নরম করে ফেলে। সুবহানাল্লাহ জোরে খান। এই কথাগুলা কয়ে কয়ে আমার মালিকের কুদরতি দিল নরম করে ফেলে। রব্বুল আলামিন তখন বলে, বান্দা ঠিক আছে বুঝলাম, তোরে জান্নাতের গেটের পাশেই নিয়ে রাখলাম, তবে ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কয় না গো মালিক, আর কি চাওয়ার আছে? আমি তো জান্নাত দিয়া দেব এই কথা বলতে পারি না, আমাকে তুমি যদি দরজার পাশে রাখো এটাই আমার জন্য যথেষ্ট। রব্বুল আলামিন দয়া করে তারে জান্নাতের গেট পর্যন্ত রেখে দিবে। কিছুক্ষণ শুধু যাবে, ওয়াদার কথা ভুলে যাবে, আবার ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান। কত সুন্দর আমার আল্লাহ পাকের নাম। সবাই বলেন আপনারা, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক আবার জবাব দিয়া কইব, বান্দা আবার কেন ডাক দিলি, আবার কেন ডাক দিলি? তখন কইব, মালিক ও মালিক কি হইছে? আল্লাহ পাকও একটা ঘটনা ঘটায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে জান্নাতের গেটের পাশে যাইয়া জান্নাতের ভিতরের দৃশ্য দেখার জন্য খালি উকি ঝুঁকি দিতেছে, ছিদ্র তালাশ করে। জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখছে একটু দেখতে তার মন চায়। ওই অবস্থায় আল্লাহ জান্নাতি বাতাস ছেড়ে দিছে। এই বাতাসের দরজাটা এক পলকের জন্য শুধু খুলছে, তার নজরটাও এক পলক শুধু জান্নাতের ভিতরে ঢুকছে, সাথে সাথে আবার দরজা লেগে গেছে। জান্নাতের আরামায়েশের দৃশ্য এক পলক দেখার পরেই সে আবারও আল্লাহকে ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান কয়া। রব্বুল আলামিন তখন কয়, বান্দা আবার কি হইছে? কয় আল্লাহ তুমি আমারে কি দেখাইছো? এতদিন দেখি নাই, ভালোই ছিলাম, দেখে তো আমি পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ বলে, জান্নাতের ভিতরে এত আরাম আয়েশের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি, তোমাদের চোখ কোনোদিন এত আরাম আয়েশ দেখে নাই, তোমাদের কান কোনোদিন এত আরাম আয়েশের কথা শুনেও নাই, অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। অতএব ওই আরামের আর নাজ নিয়ামতের দৃশ্যটা দেখা মাত্রই সে আবার চিল্লানি দেয়, আল্লাহ আমারে তুমি কি দেখাইছো? দেখার স্বাদ মিটে নাই গো মালিক। ও মালিক একটা আবদার জানাই, শুধু আল্লাহ বলে, কি বল? আমারে জান্নাত দিয়া দেও এই কথা আমি বলি না, কারণ আমার আমল নাই, আমল নাই। কেমন করে বলি আমারে জান্নাত দিয়া দাও, কিন্তু আল্লাহ আমার যা দেখাইছো দেখার স্বাদ মিটে নাই, আমার একটু ভালো করে দেখার সুযোগ দিবানি, এরপরে আমি বের হয়ে আসব। আমাকে একটু দেখবার সুযোগ তুমি দিবানি, আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকবো আর দেখেই তাড়াতাড়ি বের হয়ে আসব। আল্লাহ পাক কয়, বান্দা এবার তুই একটু নিজে কত দেখি, কয়বার ওয়াদা করছো আর কয়বার ওয়াদা তুমি ভাঙছো? তখনও কয়, আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। আল্লাহ পাক কয়, ঠিক আছে তোরে এই সুযোগটাও আমি দিব রে বান্দা, তবে বল দেখি যে কথার উপরে তুমি ওয়াদা করছো দেখবা আর বের হয়ে আসবা, থাকবা না, এই কথায় এখনো আসনি।
ওয়াদা ঠিক আছে নি? বের হয়ে আসবা, দেরি করবা না, এই ওয়াদাটা অন্তত ঠিক রাখবা নি, এটা বলো। আল্লাহ আর কি আছে, এটা ছাড়া তো আর তো কোনো ওয়াদা করার জায়গা নাই। আল্লাহ 100% আমি এই ওয়াদা রক্ষা করব, আমারে তুমি একটু ডুববার সুযোগ দিয়া লাও, আমি দেখেই দ্রুত বের হয়ে আসব। আল্লাহ বলেন ঠিক আছে, ওয়াদা যেন খেয়াল থাকে। আল্লাহ পাক জান্নাতের গেটটা খুলে দিছেন। হাদিস শরীফে মায়ার নবী বলেন, সে কোমরটা বান দিছে। মানুষ দেখবেন কোথাও যখন ভালো করে দৌড় দিতে দেওয়া লাগে, দৌড় দেওয়ার আগে একটা শক্ত প্রস্তুতি নেয় না, হে গেট খোলার আগেই কোমর বান দিছে। আর যেই মাত্র আল্লাহ জান্নাতের গেটটা খুলে দিছে, গায়ে যত দুর্শক্তি আসছিল এর দুর্শক্তি নিয়ে জান্নাতের ভিতরে দৌড় দিছে। কের দেখা দেখি, হে শুধু ভিতরে ঢুকে ভিতরে ঢুকে। তার মনে হইল যে বের হইতেও যেন সময় লাগে, আমি এমন ভিতরে যে ঢুকবো বের হইতেও যেন সময় লাগে, হে শুধু ভিতরেই ঢুকে, দেখা দেখি নাই, ভিতরে ঢুকে। আল্লাহ পাক ধমক দিছে, এই বান্দা থাম। যখন আল্লাহ ধমক দিছে, ধমক দিয়ে আল্লাহ কয়, এটাই কথা ছিল, বের হও। তখন কি কয় শুনবেন? তখন বলতেছে, আল্লাহ আমারে তুমি বাইর করে দিবা, আমারে তুমি বের করে দিবা। আল্লাহ বলে, আমি বের করে দিব মানে? বের হইয়া আসবা, এটাই তো তোমার ওয়াদা। কয় ওয়াদা ঠিক আছে, কিন্তু তোমারও কিন্তু ওয়াদা আছে। আল্লাহরে কয়, আল্লাহ পাক আমার ওয়াদা মানে? বলে হ, তোমারও একটা ওয়াদা আছে। আল্লাহ তুমি কি তোমার ওয়াদা ভঙ্গ করবা? আল্লাহ পাক বলে, আমি কখন ওয়াদা করলাম? এতক্ষণ পর্যন্ত শুধু ওয়াদা করলি তুই, আর ওয়াদা ভাঙলিও তুই। ওয়াদা করলাম কখন, ভাঙবো তো দূরের কথা। কয় কি শুনবেন? কয় আমার সাথে ওয়াদা করো নাই, কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছো, আলেমদের জবানে শুনেছি, যারে তুমি একবার জান্নাতের ভিতরে ঢুকাইবা আর বের করবা না। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। ও মালিক, এটা কি তোমার ওয়াদা না? জান্নাতের ভিতরে একবার যারে ঢুকাইবা আর বের করবা না। জাহান্নামীরে তুমি জান্নাতে দিবা, কিন্তু কোন জান্নাতীরে জান্নাত থেকে বের করে আর জাহান্নামে দিবা না, এটা তোমার ওয়াদা নি? ক আল্লাহ পাক কই, আমার এই ওয়াদার খবর তুই জানলে কেমনে? কয় মালিক, ওয়াজে গিয়া না বসলেও কানটা খাড়া রাখছিলাম, হুজুরে কি কয় এই কথাটা মনে আছে। আল্লাহ কই, বান্দা যা শুনছো ঠিক শুনছো, এটা আমার ওয়াদা। আমি আল্লাহ যারে একবার জান্নাত দিয়ে দে আর জান্নাত থেকে বের করি না। কয় তাহলে আমি তো ঢুকে পড়ছি, বুদ্ধি কইরা হোক আর চালাকি কইরা হোক, আমি তো কোনো এক সুরতে জান্নাতে ঢুকে পড়ছি, এখন তুমি আমারে বের করে দিলে তোমার ওয়াদা ভাঙা হয়? আল্লাহর নবী, রহমতের নবী বলেনি, তার এই কথাটা শুইনা আল্লাহ পাক একটা কুদরতি হাসি দিছে। আল্লাহ পাক কুদরতি হাসি দিয়া কয়, বান্দা চালাকিটা তো কম করলি না, বুদ্ধিটা তো কম করলি না, বুদ্ধিটা কম করলি না। আর তার এই কথা শুইনা আমার নবী, রহমতের নবীও হাসছেন, সাহাবীরাও এই জায়গায় এসে হাসছেন। আপনারা যেমন এই তার কথাটা শুইনা মুস্কি হাসছেন, নবীও হাসছেন, সাহাবীরাও হাসছেন। সাহাবীরা জিজ্ঞাসা, নবী গো আপনি হাসলেন কেন? আল্লাহ নবী কয়, হাসমু না, জিব্রাইল যখন আমার এই ঘটনা শোনায় আমি দেখি জিব্রাইলও হাসতেছে। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল তুমি হাসো কেন? কই জিব্রাইল কই, মগনবীজি আমি কি বলবো, আল্লাহ নিজেই হাসছে, আমার কথা কি বলবো, আল্লাহ নিজেই তো হাসি দিচ্ছে। এজন্য ইসলামে কান্নার সাথে হাসিও আছে, হাসিটাও ইবাদত যদি শরীয়তের ভিতরে হয়, ঠিক কি না? ইসলামী বিনোদনটা ইবাদত যদি সেটা শরীয়তের ভিতরে হয়। ভাইরা বন্ধুরা, আমার নবী নিজেও বিনোদন করেছেন। ফাঁকি দিয়ে একটা ঘটনা বলি, মনোযোগ আছে আপনাদের? চলবে, কিছু কথা চলবে। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরাম নিয়ে খেজুর খাইতে বসছেন, নবীর একটা হাসির কথা শোনাই। আল্লাহর নবী খেজুর খাইতে বসছেন, মাঝখানে খেজুরের স্তূপ, গোল হয়ে বসছেন সাহাবায়ে কেরাম।
মায়ার নবীও বসছেন, নবীর পাশেই বসছেন নবীজির জামাতা, মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কোন মেয়ের জামাই? খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী, ইনি আল্লাহ নবীর পাশে বসছেন। তাহলে বোঝা গেল শ্বশুর জামাই পাশাপাশি বসা যায় তো? আপনাদের এলাকায় আছে না শরম লজ্জা? এটা কোনো শরমের বিষয় নয়। শরম হলো শালীর পাশে বসা। এখানে ভেজাল বাড়ে, ঠিক কিনা? এটা হারাম। শ্বশুরের পাশে বসা এটা কোনো শরমের বিষয় নয়। নবী পাশে বসাইছেন, শ্বশুর জামাই পাশাপাশি বসা। এবার শুনেন, সবাই খেজুর খাইতেছেন, মাঝখান থেকে একটা একটা করে খেজুর নিয়ে খাইতেছেন। নবী বলতেছেন খেজুর খাওয়ার, খেজুরের বিচি যার যার সামনে রাখো। আর আমি কিছু নসিহত করি, মাসালা বলি, মাসালাটা মনোযোগ দিয়ে শোনো। সাহাবায়ে কেরাম খেজুর খাইতেছেন, নবী দ্বীনের আলোচনা করেন। আল্লাহ নবীর আলোচনা শুই না, তারা তো আলোচনা শোনার দিকে মন দিয়ে দিছেন আর খেজুর খাইতেছেন, আলোচনা শুনতেছেন। আলোচনা শেষ, খেজুর খাওয়াও শেষ। এইবার নবী বলেন, আমি তো দ্বীনের আলোচনা করলাম, দেখলাম না কে কি পরিমাণ খাইলো। এখন তো একটু বোঝা দরকার কে কি পরিমাণ খেজুর খাইছি, কে কি পরিমাণ খেজুর খাইলো একটু বোঝা দরকার। সাহাবায়ে কেরাম বলে, নবী গো কেমনে বুঝবো? খেজুর তো পেটে চলে গেছে, বুঝবো কেমনে কে বেশি খাইছে কে কম খাইছে? নবী বলে, না না, খেজুরের বিচি দেখলেই বোঝা যাবে, বিচি দেখলেই। এদিকে ঘটনা ঘটছে কি, সবাই খেজুর খাইয়া যার যার সামনে বিচি রাখে, আর আল্লাহ নবী খেজুর খাইয়া বিচি নিজের কাছে না রাখিয়া জামাইয়ের কাছে রাখতেছেন। পাশে কে বসে? নবী খেজুর খাইতেছেন ঠিক, কিন্তু বিচি নিজের কাছে না জামাইয়ের কাছে? নবী বলে, খেজুরের বিচি দেখলে বোঝা যাবে কে কি পরিমাণ খেজুর খাইছে। কিছু মানুষ আছে এমন, দেখবেন খাওয়ার তালে পইরা খানা খাইলে পরে সে কথা কইলে খানা খাইতে পারে না। আবার কিছু মানুষ আছে তুমি কথা যাই কও হের খানা আটকে না, ঠিক না? তুমি গল্প করো আর যাই করো তার খানা কিন্তু ঠিক আছে, মেশিন ঠিক আছে। আর কিছু মানুষ আছে কথা বললে খানা বন্ধই রাখে, পারে না। আল্লাহ নবী বলে, তাহলে এখন তো কথা চলছিল, এবার বোঝা দরকার কে কি পরিমাণ খাইল। সাহাবীরা কয়, নবী গো কেমনে? নবী কয়, বিচি দেইকা। সব সাহাবী যার যার সামনের দিকে তাকায়া বিচি দেখতেছেন। না না, বিচি যার যার ঠিকই আছে, মিল মতো আছে। একজনে আরেকজনের দিকে তাকায়া যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সবাই নজর দিছেন, দেখেন ইন্না লিল্লাহ, আলীর সামনে ডাবল বিচির স্তূপ জমা হয়ে আছে, বিশাল স্তূপ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, চোখ বড় বড় করে, কিরে আলী যে এত বড় খাদক, এটা তোমরা আগে জানি না? সে তো আমাদেরকে কথার তালে ফালাই আসে, তার খাওয়ান ঠিক রাখছে। আলী তো বহুত বড় খাদক। আল্লাহ নবী ইচ্ছা করে শরমটা দিছেন জামাইরে। হযরত আলী নিজের সামনের দিকে তাকায়া বেকুব হয়ে গেছেন, একদম বেকুব। হযরত আলী ভাবতেছেন, ইন্না লিল্লাহ, আমি তো এত খেজুর খাই নাই। আর সাহাবীরা মনে করতেছে, বুঝছি আলী আমরা খাইছি কথার ফাঁকে ফাঁকে একটা কইরা, আর হে দুইটা কইরা মারছে, নাইলে তো বিচি এত হওয়ার কথা না। হযরত আলী ভাবতেছেন যে আমি তো এত খেজুর খাইলাম না, বিচি আসলো কোত্থেকে এত? আর সব সাহাবী বড় বড় চোখে হযরত আলীর দিকে তাকাইতেছেন। হযরত আলী তো শরমে পড়ে গেছেন, লজ্জা পড়ে গেছেন। এখন হযরত আলী বিষয়টা বুঝার জন্য চোখটা খালি নজর দিয়ে দেখেন শ্বশুরের সামনে বিচি একটাও নাই, মানে মায়ার নবীর সামনে বিচি। এইবার আলী তো বুদ্ধিমান, নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। আলী কি কম চালাক? আলী তো বুঝছেন, আচ্ছা আমার শ্বশুর তো এখানে আমার একটা শরম দেওয়ার বাউ করছেন, ঠিক না? আমার একটা লজ্জায় ফেলাইছেন, ইচ্ছাকৃত। বাঁচবেন কেমনে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। কি কথা? কথা হলো বিচি দেখে বোঝা যাবে কে কি পরিমাণ খাদক, কথা ঠিক।
কিন্তু আমার কথা হলো, যে খেজুরের সাথে বিচি সহ খাইছে সে কত বড় খাদক। যার সামনে খেজুর খাইছে অথচ বিচি নাই, তাহলে বোঝা গেল ইনি বিচি সহ খাইছেন, ইনি কত বড় খাদক। সাহাবায়ে কেরাম সবাই হাসিয়ে দিছে, হাসিয়ে বলতেছে, ও এখানে তো শ্বশুর জামাই ঠেলাঠেলি চলছে। আল্লাহ রসুল মুস্কি হাসে বলে, আলী আমি সত্যি বলেছি তুমি এলেমের দরওয়াজা। সুবহানাল্লাহ কর। তুমি এলেমের শহরের দরওয়াজা, না মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। দেখেন কত সুন্দর একটা মজাক করেছেন, কৌতুক করেছেন আল্লাহ নবী। ইসলামে এই ধরনের একটু আনন্দ মজাক ইসলামী শরীয়তে বৈধ, শুধু বৈধ না সওয়াব হবে। কিন্তু আমরা যদি এই আনন্দটাকে গুনায় পরিণত করি তখন সেটা আর সওয়াব তো থাকে না, গুনায় পরিণত হয়। যেমন বিয়া শাদিতে যদি আমাদের যুবক ভাইরা ডেস্কস্টেপ নিয়ে আসে, গান বাজনা করে, নারী পুরুষের একসাথে বৈশা খাওয়া দাওয়ার আয়োজন করানো হয়, এই অনুষ্ঠানটা ছিল আনন্দের সোয়াবের কাজ। গান বাজানোর কারণে, নারী পুরুষ একসাথে বৈশা খানা খাওয়ানোর কারণে এটা আর সোয়াব রইল না, গুনায় পরিণত হয়ে গেল। ঠিক কিনা? মনে রাখতে হবে, শরীয়ত আমাকে যে আনন্দটা করার অনুমতি দিছে সেটা শরীয়তের গণ্ডির ভিতরে থাকতে হবে, বাহিরে যাওয়া যাবে না। ওই লোক যখন এই কথা বলল যে আল্লাহ আমারে কি তুমি বের করিয়া দিয়ে তোমার ওয়াদা ভাঙবা? আর আল্লাহ যখন মুস্কি হাসি দিলেন তখন আল্লাহ বলতেছে, বান্দা আমার ওয়াদা ঠিক আছে, যাও আমি তোমারে যখন জান্নাত, তোমারে যখন একবার ঢুকাইছি আর তুমি যখন ঢুকে পড়ছো, আমার ওয়াদাও ঠিক, তোমারে আর বের করব না, জান্নাত দিয়াই দিলাম। সুবহানাল্লাহ। এজন্য এই হাদিসটার নাম হাদিসে মুসালসাল বিদ্দেহেক, হাসির হাদিস। মায়ার নবী থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের উস্তাদগণ এই হাদিস শুনাইছেন, যারা শুনাইছেন তারাও হাসছেন, আমরাও হাসছি, আপনারাও হাসছেন। এই জায়গায় হাসি দিলে পরে নবীর সুন্নতের উপরে আমল হয়ে যায়। একটা হাসির সুন্নত কিয়ামত পর্যন্ত জারি থাকবে আমার নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই লোক জান্নাত পাইয়া হুশ নাই, কই যাবে, কোথায় গিয়ে বসবে, ভিতরে ঢুকছে, ঢুকে গিয়ে এক জায়গায় বসতে চায়, আরেকজন এসে তুইলা দেয়। কারণ কি? কারণ সে সর্বশেষ জান্নাতি। আল্লাহ নবী বলে এই লোকটারে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ জান্নাতের দরওয়াজাকে সিলগারা মারবে, জাহান্নামের দরওয়াজাকে সিলগারা মারবে, আর জান্নাত জাহান্নামের মাঝখানে দুম্বার আকারে মরণটারে হাজির করে আল্লাহ জবাই করবে, মরণের মরণ হবে। আল্লাহ বলবে জান্নাতীরা চিরকাল জান্নাতে, আর বের হওয়া লাগবে না। জাহান্নামীদেরকে বলবা তোমরাও চিরকাল জাহান্নামে, আর বের হওয়ার সুযোগ নাই। মরণের মরণ আল্লাহ ঘটায়া দিয়া যখন এই লোকটা সর্বশেষ জান্নাতে যাবে, কেউ তারে বসতে দেয় না। বসতে গেলে আরেকজনে কয়, ও মিয়া উঠো, এটা আমার জান্নাত। আরেক জায়গায় যায়, উঠো, এটা আমার জান্নাত। ইস্তেমার মাঠে যদি আপনি সবার পরে যান, জায়গা পাবেন? হ্যাঁ, আপনাদের কুমিল্লা এলাকার যে খিত্তা আছে, গেলেন আপনি দ্বিতীয় দিন তৃতীয় দিন গিয়ে দেখবেন কুমিল্লা এলাকার খিত্তায় আপনার উগলা ফালানোর কোনো জায়গা নাই। আপনি খালি অন্য জায়গায় ফালাইতে চাইবেন, এমনি আরেকজন কইব, মিয়া উঠো, এটা নোয়াখালী। কি কইব? আরেক জায়গায় গিয়ে উগলা ফালাইবেন, কইব উঠো, এটা সিলেট। হে কো আল্লাহ, তুমি আমারে জান্নাত দিছো ভালো কথা, কিন্তু আমার যদি বইবার জায়গায় কেউ দেয় না, এই কোন জান্নাতে দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, বান্দা সামনে আগাও, তুমি তোমার জান্নাত বুঝি পাও না? যেই দুনিয়া থেকে আইছো এমন 10টা দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ রেখে দিয়েছি। সামনের দিকে আগায় দেখবে বিশাল আকারে গেট, গেটের উপরে তার নাম লেখা, জান্নাতের গেট, গেটের উপরে নাম। দাঁড়ানো মাত্রই অটোমেটিক গেট খুলে যাবে। দুই দিকে দুই সারিতে সুন্দরী জান্নাতি হুর মালা নিয়ে তার অপেক্ষায় দাঁড়ায় আছে। ভিতরে ঢুকবে, তারা তারে বরণ করবে, গান গাইবে, মালা পরাবে, খাস কামরার ভিতরে নিয়ে যাবে, শরবত খাওয়াবে, যত যা কিছু খাওয়ানোর আনন্দ দিবে। বিকালবেলা আল্লাহর বান্দা কইব, আমি আমার জান্নাতটা একটু ঘুরে আসি। বিকালবেলা বের হবে জান্নাত দেখার জন্য। মহলটা থেকে বের হয়ে দেখবে আনারের বাগান, ডালিমের বাগান, আপেলের বাগান। মায়ার নবী বলেন, আল্লাহ তার কোরআনে সূরা ওয়াকিয়া সূরা রহমানে বলেছেন, হাতের নাগালে আপেলের বাগান, হাত দিয়া পাইরা পাইরা ফল খাবে।
একটু দূরে যায় দেখবে একটা লেক, পানির লেক, জান্নাতের ওই বাগানের ভিতর দিয়া পানির লেক গেছে। এই লেকটার বারে বৈশা মাছ দেখতেছে, মাছ এত সুন্দর স্বচ্ছ পানি, স্বচ্ছ পানি। এই পানির ভিতরে সোনালী রঙের, রূপালী রঙের মাছ। বৈশা বৈশা বলবে এত সুন্দর মাছ, না জানি খাইতে কত মজা। নবী বলেন সাথে সাথে আল্লাহ মাছের জবান আল্লাহ খুলে দিবেন। পানির নিচের মাছটা তখন ডাক দিয়ে কইব, আল্লাহর বান্দা তুমি আমাকে বুঝি খাইতে চাও? তখন বলবে হ, আমি তোরে খাইতে চাই। মাছ তখন বলবে মাতবুখান আও মাশউইয়ান, তুমি আমারে ভুনা খাইতে চাও না ভাজা খাইতে চাও? অবাক হয়ে যান, দুনিয়ার মাছ ধরতে কত ফাড়াফাড়ি করা লাগে, আর জান্নাতের মাছে নিজে ডাক দিয়ে কইব আতাশতাহি, তুমি কি আমারে খাইতে চাও? বলবে হ, তোরে তো খাইতে চাই। কই কেমনে খাইবা? মাতবুখান আও মাশউইয়ান, ভুনা না ভাজা। তখন ওই লোকটা কইব তোরে আমি বুনাও খাইমু ভাজাও খাইমু, দুনুবাই টেস্ট করমু কেমনে বেশি মজা। আল্লাহর নবী বলে সাথে সাথে মাছটা ভাজা হইয়া তার সামনে হাজির হয়ে যাবে। ভাজা মাছটা খায়া যখন কাটাগুলি পানিতে ফেলবে, আবার আল্লাহ মাছটারে পুনরায় মাছ বানায় দিবে, এরপরে আবার বুনা হইয়া তার সামনে হাজির হয়ে যাবে। এত মজা, এত মজা, এত মজা। দুনিয়ার মাছও খাইছি, দুনিয়ার ফলও খাইছি, জান্নাতের ফল, জান্নাতের মাছ। জান্নাতি ফলের মজা হলো নকল, ফলের আসল মজা রাখছে আল্লাহ জান্নাতে। সুবহানাল্লাহ। মাছের মজা দুনিয়াতে হলো নকল। ইলিশ মাছের স্বাদ আমরা যেটা পাই, যেমন আপনাদের চাঁদপুরের ইলিশ, হ্যাঁ, আমরা আগে জিগায় ঢাকা, এই বেটা ইলিশ এটা কোন জায়গায়, চিটাঙ্গে না চাঁদপুরে? চিটাঙ্গে হইলে দরকার নেই, চাঁদপুরে হইলে বুঝলাম ওই অরিজিনাল। যত চাঁদপুরের ইলিশই খান, এই ইলিশের স্বাদটা হলো নকল স্বাদ। এই ইলিশের অরিজিনাল স্বাদটা আল্লাহ জান্নাতে খাওয়াবে। আপেল খাইছি, ডালিম খাইছি, কলা খাইছি, আম খাইছি, নকল স্বাদ। ল্যাংড়া আমের অরিজিনাল স্বাদটা আল্লাহ জান্নাতে খাওয়াবে। সুবহানাল্লাহ। পিছন দিক দিয়ে সুন্দরী একজন রমণী নরম হাতে গাতের মধ্যে হাত দিছে, হাত দিয়া বলতেছে, হাত দিতেই সে ডান দিকে তাকায় দেখে একজন সুন্দরী রমণী, এত সুন্দর জান্নাতি একজন হুর। তখন কইব কে তুমি? তুমি আমার গায়ে কেন হাত দিলা? জান্নাতি হুর তখন কইব আমি তোমার। কয়ে তুমি আমার? আরে 70 জন বিবি আমার ঘরে রাইকে আসলাম, তাদের চেহারা আমি চিনি। তুমি আমার বিবি না, আমার বিবিরা ঘরে। দুনিয়াতেই কত সুন্দরী আমারে অফার দিছে, আই লাভ ইউ বলছে। আমি আল্লাহর ভয়ে বলছি না, আমি আমার আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। দুনিয়াতেই কত সুন্দরী আমাকে বলছে আমি তোমার, কিন্তু আমি বলছি না, আমি আমার আল্লাহর। জান্নাতে আইসে বুঝি তুমি আমারে ধোঁকায় ফেলাইতে চাও, ভাগো। না, লাগবে না, এমন সুন্দরী আমার লাগবে না। তখনই জান্নাতি হুরটা তখন কইব আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো নাই? বলে কোন আয়াত? ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলেছেন জান্নাতে তোমাকে যত নিয়ামত দিব রে বান্দা, মাঝে মাঝে তুমি অতিরিক্ত পাইবা। এটা কি তুমি পড়ো নাই? বলে হয়, এটা তো পড়ছি। কয় আমি হলাম তোমার অতিরিক্ত। সুবহানাল্লাহ। কয় কেন? কয় কারণ চিটাগাং কক্সবাজারে গিয়া তুমি আল্লাহর কুদরত দেখিয়া জিকির করেছো। সুবহানাল্লাহর জিকির। টাটকা একজন যুবক, যৌবনের তাড়না পাগলামি তোমার ভিতরে রয়েছে। চোখের সামনেই কত যুবক সুন্দরী নিয়ে এখানে তামাশা করেছে, কিন্তু তুমি আল্লাহর ভয়ে গুনাহ করো নাই, গুনাহ করো নাই। নদীর কিনারায় বসে বসে আল্লাহর তসবিহ জপছো, কুদরত নিয়ে ভাবছো। এজন্য আল্লাহ খুশি হয়ে বলছে আজকে আমার বান্দা যখন জান্নাতে নদীর পারে বসবে, একা রাখা যাবে না, তুমি তারে সঙ্গ দেও। সুবহানাল্লাহ। দুনিয়াতে হারাম কোনো নারীর সঙ্গ তুমি নেও নাই, এজন্য জান্নাতে আল্লাহ তোমারে আমার সঙ্গ দেওয়ার জন্য পাঠাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন,
ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। শর্ত হলো দুইটা, পুরস্কারও হলো দুইটা। একটা পুরস্কার দুনিয়াতে নগদ, আরেকটা পুরস্কার আখেরাতে বাকি। আমাদের নগদের উপরে যেমন বিশ্বাস, বাকির উপরও কার কার বিশ্বাস আছে? হাত উঠে একটু আল্লাহরে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। কি করতে হবে? ইমানটা বেজাল্লা ইমান না নির্ভেজাল ইমান? আমলটা বেজাল্লা আমল না নির্ভেজাল আমল? এর জন্য কি নিজে নিজেই নির্ভেজাল চিনবো, না আলেম উলামার কাছে যাওয়া লাগবে? খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে, খাঁটি উলামায়ে কেরামের সোহবতে যাওয়া লাগবে। গেলে পরে নির্ভেজাল ইমানও যাক শিখবো, নির্ভেজাল আমলও শিখবো। ঠিক কিনা? নিজে নিজে যদি চিন্তা করি বের করার, কখনো বের হবে না। এজন্য আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবী বলে, উম্মত শেষ জামানায় নিজে নিজে চলার চেষ্টা করবা, ফিতনায় পড়ে যাবা। কারণ চতুর্দিকে ডাকাত তোমার দিকে ধেয়ে আসতেছে, তোমার ইমান ডাকাতি করার জন্য, আমল ডাকাতি করার জন্য। কেউ তোমার হাদিসের কথা বইলা বলবে আমরা হাদিস লই আইছি, কেউ কইব আমরা কোরআন লই আইছি, কত কিছু লই আইব। কেউ সূরত বানাইবে একদম কামেল, ফিরে কামেল, এমন সূরত নিয়ে আসবে, তুমি ধোঁকায় পড়ে যাবা। অতএব তুমি নিজে নিজে চলার চিন্তা করো না। শেষ জামানায় নবী কয়, আমার হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে চইল, তাহলে ডাকাত তোমার কাছে আসবে না, ভয় পাবে। কারণ সে দেখবে তোমার সম্পর্ক একজন আল্লাহওয়ালার সাথে। ঠিক কিনা ভাই? জোরে কান। ডাকাত ভয় পাবে তোমার সম্পর্ক আল্লাহওয়ালার সাথে, তোমার সম্পর্ক মসজিদের ইমামের সাথে, তোমার সম্পর্ক মসজিদের মুয়াজ্জিনের সাথে, তোমার সম্পর্ক মাদ্রাসার একজন উস্তাদের সাথে। ডাকাত ভাববে আমি কিছু বললেই জায়গা মতো কয়ে দিব, পৌঁছে দিব। সে তো আমার এইভাবে কয়, সে কয় আমার নামাজ হয় না, সে কয় আমার এই হয় না, সে কয় আমি আমার এইভাবে কি করলে কি হয় না, হাত পাতলে হয় না। কত তামসা সব বলে দিবে আলেমকে, সব বলে দিবে শাইখুল হাদিসকে, সব বলে দিবে মুফতি সাহেবকে। তখন তো মুফতি সাহেব বলবে ওরে ধরে নিয়ে আয়। যদি খালি একজন আলেম কয় যাচ্ছে ওরে নিয়ে আসো, তখনই দেখবেন ওদের পায়জামা গরম হয়ে যায়। ঠিক না? তখন আর দ্বারের কাছে নাই। আপনারে যত বুদ্ধি দিবে, আপনি জবাব না দিয়ে শুধু বলবেন আচ্ছা ঠিক আছে চলো হুজুরের কাছে যাই, চলো একটু মুফতি সাহেবের কাছে যাই, তখনই দেখবেন কবে আমার একটা পেটে কামড় দিছে, আমি বাথরুম সাইডে আসি। ঠিক না? ঠিক না? কইব আমি বাথরুম সাইডে আসি। সাবধান। এজন্য আল্লাহ নবীর কথা মতো আমরা শেষ জামানায় এসেছি, ফিতনার জামানায়, চতুর্মুখী ফিতনা। নিজে নিজে চলবো না খাঁটি আল্লাহওয়ালাদের সহবতে থাকবো? আল্লাহওয়ালাদের সহবতে থাকবো, মসজিদের ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক রাখবো, মাদ্রাসার উস্তাদদের সাথে সুসম্পর্ক রাখবো। মোট কথা উলামায়ে কেরামের পরামর্শে চলবো, তাহলে মহাদৌলত ইমান আল্লাহ কুদরতিভাবে হেফাজতে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। হুজুর যে কথা বলে গেছেন আওয়াবিন নামাজের কথা, ইশরাক নামাজের কথা, তাহাজ্জুদের কথা, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের সাথে যদি আমরা এগুলা পড়ি, তাহলে এই 2টা পুরস্কারের কথা শুনাইলাম। দুনিয়াতে নগদ পুরস্কারও আল্লাহ দিবে, পরকালের জীবনে আল্লাহ পাক বাকি পুরস্কারটাও দিবে। আমরা 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত রেগুলার মসজিদে এসে পড়ব, আর এই যে নফল নামাজগুলির এহতেমাম করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। নাজিল করো আয় আল্লাহ, আমাদের দেশের উপরে শান্তি নাজিল করো আয় আল্লাহ, সর্বপ্রকার অশান্তি হিংসা বিদ্বেষ দূর করো আয় আল্লাহ। মাওলায়ে করিম, আখিরি দরখাস্ত আমাদের পক্ষ থেকে লক্ষ্য করে দুরুদ সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল ফরমাও, মঞ্জুর। আল্লাহ এই এলাকার মানুষের জন্য এই মাহফিলকে হেদায়েতের ওসিলা বানাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।